হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তো চাই র্যান্ডম প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। দেখো, আমি যেটা এনেছি সেটা একটা প্যাসেজ, একটা ট্রাভেলের উপর একটা প্যাসেজ, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি লাইনভাবে লিখে নিয়ে এসেছি। তো দেখো প্রথম লাইনটা, when one travels, যখন একজন ট্রাভেল করে অর্থাৎ ভ্রমণ করে বা ঘুরতে যায়, one moves from the known, মানে নড়ে বা নরণচরণ করে একটা চেনা থেকে টু দ্য আননোন, অচেনাকে। ফ্রম এভরিবডি এক্সপেরিয়েন্সেস, তখন কিন্তু প্রত্যেকেই একটা অভিজ্ঞতা অর্জন করে। টু দ্য নভেলিটি অফ ডিফারেন্ট এনভায়রনমেন্টস, আলাদা আলাদা পরিবেশের সম্পর্কে, পিকুলার ওয়েস, একটা অদ্ভুতভাবে বা নির্দিষ্ট পথে। তাহলে এই পুরো ইংলিশটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে লাইনটা এমন হবে যে যখন কেউ ভ্রমণ করে তখন সে জানা থেকে অজানায়, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে নতুন পরিবেশে অদ্ভুতভাবে পৌঁছে যায়। দেখো, আমি যদি এই লাইনটারই আক্ষরিক অর্থ করতাম তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগতো না। বঙ্গানুবাদ তখনই সুন্দর হবে যখন শুনতে এবং বলতে গেলে একটা মাধুর্যতা প্রকাশ পাবে। তো ওই জন্য আমরা নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে কিন্তু বাংলাটা লিখব। তার পরের লাইনটা দেখো, ট্রাভেলিং, ভ্রমণ, ইজ ওয়ান ওয়ে, একটা রাস্তা বা একটা পথ অফ অ্যাপ্রিসিয়েটিং, প্রশংসা করা, দ্য ল্যান্ড, জমিটিকে, অ্যান্ড ইটস পিপল, এবং এখানকার মানুষজনকে। তাহলে এই লাইনটার কি হবে, ভ্রমণ হলো এমন একটি পন্থা যা সেখানকার ভূখণ্ড এবং জনসমষ্টি নির্ভুলভাবে নির্ধারণ করতে শেখায়। তো তার পরের লাইনটা দেখো, দ্য নুকস অ্যান্ড কর্নার্স অফ ইন্ডিয়া, ভারতের আনাচে কানাচে। এই নুকস অ্যান্ড কর্নার্স এটা কিন্তু একটা ফ্রেজ। তো ভারতের আনাচে কানাচে হ্যাভ, আছে, সো ম্যানি, অনেক, লিটল ডিটেলস, ছোট্ট ছোট্ট ডিটেলস, টু সারপ্রাইজ, অবাক করে আস, আমাদেরকে, উইথ থটস অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্নস, মানে কিসের সঙ্গে আমাদেরকে আশ্চর্য করে, চিন্তা ভাবনা এবং ব্যবহারিক প্যাটার্নস দেখে। হুইচ, যেটি, আর পার্টস অফ ইন্ডিয়া, যেটি কিন্তু ভারতেরই অংশ, বাট আননোন টু মেজরিটি, কিন্তু সেটি অনেকের কাছেই অপরিচিত। তাহলে এই পুরো লাইনটাকে যদি গুছিয়ে লিখি তাহলে লাইনটা কেমন হবে দেখো, ভারতের আনাচে কানাচে এত ক্ষুদ্র ক্ষুদ্র অবাক করে দেওয়া দ্রব্য সামগ্রী রয়েছে, সে যেগুলি চিন্তায়, আচার ব্যবহারে ভারতেরই অংশ, অথচ আমাদের অনেকেরই কাছে তা অজানা। কত সুন্দর হয়ে গেল বাক্যটা। তারপরে দেখো, বিকজ দ্য মেজরিটি আর নট অ্যাওয়্যার, কারণ মেজরিটি মানে এখানে কি, ভারতের বসবাস করা যে মানুষ তাদের অনেকেরই, আর নট অ্যাওয়্যার, সচেতন নয় বা জানে না, অফ দ্য লিটিল রিচেস, মানে অল্প কিছু জানে, দে কনসিডার, তারা এটা ভাবে, অনলি দ্য হামড্রাম অফ দ্য সেন্ট্রাল এরিয়াস, তারা শুধু কিছু একটা মানে কিছু অল্প কিছু একটা জিনিসকে নিয়েই তারা মত্ত থাকে। দ্য পিভোটাল প্লেস অফ অ্যাক্টিভিটি, মানে একটা পিভোটাল প্লেস বলতে কি বোঝায় এখানে, যে মানে একটা কর্মমুখর একটা জায়গাকে নিয়েই তারা চিন্তা ভাবনাতে বেশি মত্ত থাকে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে বলি তাহলে কেমন হবে দেখো, কারণ অধিকাংশরা ক্ষুদ্র কুলুঙ্গি সম্পর্কে সজাগ নয়, তারা নীরস কেন্দ্রীয় ভূমি সম্পর্কে সচেতন, কর্মমুখর ক্ষুদ্র কিলক সম্পর্কে জ্ঞাত। তার পরের লাইনটা দেখো,
কি লেখা? লেটস অ্যাটেম্পট টু এক্সামিন, চলো আমরা একবার খুঁজে দেখার চেষ্টা করি। স্মল এভরিডে ডিটেলস, প্রত্যেকটা সূক্ষ্ম, প্রত্যেক দিনের সূক্ষ্ম জিনিস। ফর ফার অ্যাওয়ে পিপল হু নেভার লেস এ পার্ট অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশেরই অংশ। হু আর আওয়ার ফেলো কান্ট্রিম্যান, যারা আমাদেরই মতো আমাদের দেশের মানুষ। তাহলে পুরো লাইনটা কেমন হবে? আমরা আমাদের দৈনন্দিন জীবনের তুচ্ছ জিনিসগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার চেষ্টা চালাই। ওরা দূরের মানুষ হলেও আমাদেরই দেশের একটা অংশের অধিবাসী, আমাদের স্বদেশীয় লোক। তো এটা ছিল আজকের বঙ্গানুবাদ। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে, ওখানে আমি সমস্ত রিপোর্ট রাইটিংগুলো, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন এক জায়গায় করে দিয়েছি। তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমাদের কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা বাকি রয়েছে, এটা দেখে নিতে সুবিধা হবে। তো এরকম আরও প্র্যাকটিস ক্লাস আসবে, বিশেষ করে PYQ। আমি এখনও পর্যন্ত যে কটা ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ দিয়েছি সবগুলোই কিন্তু PYQ, কোনো না কোনো মেন্স পরীক্ষাতে এসেছে। তো এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।